ভিউয়ার্স, আজকে আমরা যে ডিশটি তৈরি করব তা হচ্ছে কালিজিরা ভর্তা। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গ্লেজি কালিজিরা ভর্তা আমি বাটিতে রেখেছি। এই সুন্দর কালিজিরাটি কিভাবে আমরা তৈরি করেছি, মজাদার কালিজিরা ভর্তা, আসুন আমরা এখন দেখে নিই। ভিউয়ার্স, আমরা আজকে যে ডিশটি তৈরি করব তা হচ্ছে কালিজিরা ভর্তা। কালিজিরা ভর্তা তৈরি করতে আমাদের যা যা লাগছে তা হচ্ছে কালিজিরা আমরা এখানে 2 চা চামচ নিয়ে নিয়েছি। এখানে আমাদের রসুন একটা নিয়ে নিয়েছি বড় সাইজের। এখানে আমরা কাঁচামরিচ শুকনামরিচ দুটাই নিয়ে নিয়েছি। কালিজিরা ভর্তায় কাঁচামরিচ শুকনামরিচ দুইটা দিলে খুব ভালো স্বাদ হয়। তারপর আমরা দিচ্ছি ধনে পাতা। এখানে রয়েছে আমাদের পেঁয়াজ, এখানে আমরা 4টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর রয়েছে আমাদের লবণ, আর লাগছে আমাদের তেল। একটা তাওয়াতে আমরা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে 2 বড় বড় টেবিল চামচের 3 টেবিল চামচ আমরা তেল দিয়ে নিয়েছি। যেহেতু ভিউয়ার্স আমার আগের ভর্তার রেসিপিতে আপনারা দেখেছেন যে আমি ভর্তাতে কোনো পানি ইউজ করি না বাটার জন্য, তেলটা দিয়ে আমরা ভর্তাটা বেটে নেই। তাই আমি এখানে তেলটা একটু বেশি নিয়ে নিয়েছি, 3 টেবিল চামচ। এখন ফার্স্টে আমরা আমাদের পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। আমরা পেঁয়াজ দিয়ে দিলাম। ভিউয়ার্স, কালিজিরা ভর্তাতে যত বেশি পেঁয়াজ আর রসুনটা দিবেন তত বেশি টেস্ট হবে। ভিউয়ার্স, আমরা এখন আমাদের লবণ দিয়ে দিচ্ছি। আমরা এখন এটাকে নেড়ে নেব একটু। পেঁয়াজটার সাথে আমরা রসুনটা দিয়ে দিব। রসুনটা আস্ত থাকলেও সমস্যা নেই, কারণ আমরা তো এটা বেটে নিব। আমরা এই দুটো ভাজা হলে আমরা আমাদের কাঁচা মরিচটা এখন দিয়ে দিব। শুকনো মরিচটা যেহেতু আমরা ভেজেই নিয়েছি তাই আমরা একবারে লাস্টে দিলেও চলবে। আমরা এই তিনটাকে ভালো করে আগে ভেজে নেব তেলের উপরে। ভাজতে আমাদের 3 মিনিট সময় লাগবে। ভিউয়ার্স, আমরা 3 মিনিট ওয়েট করি। ভিউয়ার্স, আমাদের পেঁয়াজগুলো যখন আধা ভাজা হয়ে যাবে, দেখুন হালকা হালকা ব্রাউন কালার হয়েছে। কমপ্লিটলি ভাজা হওয়ার আগে আমরা আমাদের শুকনা মরিচ আর ধনে পাতা আর কালিজিরাটা দিয়ে দিব। ভিউয়ার্স, আমরা লবণ আগে অল্প একটু দিয়েছিলাম 1 চিমটি, এখন আমরা আর একটু লবণ দিব। আমরা যখন ভর্তাটাকে পাটায় বেটে নিব তখন আমরা লবণের স্বাদটা নিয়ে দেখব যে লবণ ঠিক আছে কিনা। যেহেতু এটা কালিজিরা ভর্তা, যদি লবণ অ্যাড করতে হয় আপনারা তাহলে অবশ্যই আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। ভিউয়ার্স, আমরা এখন কালিজিরাটাও দিয়ে দিচ্ছি। কালিজিরাটা পেঁয়াজটা কমপ্লিটলি ভাজা হতে হতে আমাদের কালিজিরাটাও ভাজা হয়ে যাবে। এখন এটাকে আমরা আস্তে আস্তে নাড়বো। আরো 5 মিনিটের মতো আমাদের সময় লাগবে। খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে কালিজিরা, ধনে পাতা, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, কাঁচা মরিচ। আমরা এখন আরো 3-4 মিনিট আমরা এটাকে রান্না করে নিই আমাদের। তাহলে আমরা পাটায় বেটে নিলে হয়ে যাবে আমাদের সুস্বাদু কালিজিরা ভর্তা। আলু ভর্তার সাথে কালিজিরা ভর্তা মিশিয়ে ভাত খাওয়াটা অনেক বাঙালির পছন্দ, আমার খুব ফেভারিট। ভিউয়ার্স, তাহলে আমরা কিছুক্ষণ ওয়েট করি। ভিউয়ার্স, আমাদের কালিজিরার যে পেঁয়াজ এগুলো একদম সুন্দর মতো ভাজা হয়ে গেছে, দেখেছেন একদম ক্রিস্পি হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে বেটে নেব, তাহলে তৈরি হয়ে যাবে আমাদের মজাদার সুস্বাদু কালিজিরা ভর্তা। তাহলে আমরা বেটে এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। ভিউয়ার্স, প্রথমে যেটা বলেছিলাম যে বাটার সময় 1 ফোঁটাও পানি ইউজ করবেন না। যে তেলটা সেই তেলটার ভিতরে বেটে নেবেন, দেখবেন খুবই মজাদার হবে আপনাদের ভর্তা। এটা হচ্ছে একটা সিক্রেট, এটা হচ্ছে ভর্তার একটা সিক্রেট। ভিউয়ার্স, আমরা আমাদের কালিজিরার ভর্তাটা বেটে নিয়েছি। আপনারা এইভাবে বাসায় তৈরি করবেন কালিজিরা ভর্তা, এবং অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে কেমন হয়েছে, কেমন লেগেছে আপনাদের। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমার রান্নার প্রসেসগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে।